স্কুলে তোরা ভালো করে পড়াশোনা করবি, অনেক কষ্ট করে তোদের আমি পড়াচ্ছি, মনে থাকবে? শোন, দাঁড়া, শোন, এখানে 1400 টাকা আছে, তোরা দু বোন স্কুলে ভর্তি হবি আর খাতা ঠাতা যা লাগে কিনে নিবি। হ্যাঁ ঠিক আছে মা। আর তুই বোনকে নিয়ে স্কুলে যা, আমি এখন কাজে যাব, আজকেই মাইনে চেয়ে নিয়ে আসলাম, ধর। এই শালি, আমি যখন তোর কাছে টাকা চাই তখন তোর কাছ থেকে টাকা বেরোয় না, এখন কি করে টাকা বেরোচ্ছে তোর কাছ থেকে? এগুলো মেয়েদের স্কুলে ভর্তি হওয়ার টাকা, তুমি টাকাগুলো দাও। স্কুলে পড়বে? এদেরকে স্কুলে পড়িয়ে কি হবে? হ্যাঁ, তার থেকে বরং তুই এদেরকে তোর সাথে কাজে নিয়ে যা, সেখান থেকে 2 পয়সা ইনকাম করবে, আর আমি মদ খাবো ওই টাকা দিয়ে। লোকের বাড়ি কাজ করে করে অনেক কষ্টে টাকাগুলো জোগাড় করেছি, তুমি এইভাবে মেয়েদের পড়াশোনাটা নষ্ট করো না, টাকাটা দাও। পড়াশোনা করে উকিল ব্যারিস্টার হবে, মেয়ে মানুষ, 2 দিন পরে বিয়ে দিয়ে দেবো। শোন, ভালো কথা বলছি তোকে, এদেরকে তোর সাথে কাজে নিয়ে যা, সেখান থেকে 2 পয়সা ওরা কামাবে, আর ওই টাকা এনে আমাকে দেবে, ওই টাকা দিয়ে আমি মদ খাবো। হ্যাঁ, শোনো না, তুমি টাকাগুলো নিয়ে যেও না, মেয়েগুলো নালে স্কুলে ভর্তি হবে না, তুমি এইভাবে ওদের পড়াশোনাটা নষ্ট করে দিও না। আমি টাকা দেবো না, এই টাকা দিয়ে আমি মদ খাবো, তুই ছাড়। কত কষ্ট করে টাকাটা জোগাড় করেছি, তুমি তো সব টাকা নিয়ে মদ খেয়ে নাও, এই টাকাটা দাও। দেখো এরকম করে না, টাকাটা না, টাকা হবে না, টাকাটা দাও, ছাড় আমার পা ছাড়, টাকাটা দাও। ছাড়। তুমি ছাড়বো না, টাকাটা দিয়ে যাও। আমার মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, বাবার কোনো কর্তব্যই পালন করে না, মদ খেয়ে খেয়ে সংসারটা পুরো শেষ করে দিল। মেয়েগুলো এত ভালো পড়াশোনায়। তুমি কেঁদো না মা, তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি না, বাবা কোনোদিনও শুধরাবে না। কাছে বসে রমেশ জমিদারি হিসাবপত্র লিখতেছিল। 100 বিঘা মাটি গ্রামের একমাত্র জমিদারি হিসাবপত্র লিখতেছিল। মা, আমার তো স্কুলে ভর্তি হওয়ার জন্য টাকা লাগবে, আর বাবা তো কালকে টাকা সব নিয়ে চলে গেল। তোমার কাছে তখন টাকা পয়সা কিছু নেই, তাহলে আমি আর স্কুলে ভর্তি হচ্ছি না, স্কুলটা ছেড়ে দিই। না বোন, তোর দিদি থাকতে তুই কেন পড়াশোনা ছাড়তে যাবি? আমি বরঞ্চ পড়াশোনাটা ছেড়ে দিই, তুই পড়াশোনাটা কর। মা, আমি বরঞ্চ পড়াশোনাটা ছেড়ে দিয়ে লোকের বাড়ি কাজে ঢুকে যাই, তাহলে বোনের পড়াশোনা করতে আর কোনো অসুবিধা হবে না। কি? আমি থাকতে তোরা কেন পড়াশোনা ছাড়বি? এত কষ্ট করছি কিসের জন্য? তোদেরকে পড়াশোনা করে ভালো জায়গায় নিয়ে যাব তার জন্য। তোরা বড় হবি, চাকরি করবি, আমার মতো যেন কষ্ট না করতে হয় তোদের। তোরা চিন্তা করিস না, আমি ঠিক টাকার ব্যবস্থা করবো, তুই ভর্তি হবি স্কুলে, আর একদম মুখে পড়াশোনা ছাড়ার কথা আনবি না। আমারই পড়া কপাল, মেয়েগুলো পড়াশোনা এত ভালো, তাও তাদের ঠিক মতো পড়াতে পারছি না। তুমি কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। তোরা পড়। মা, তোরা পড়াশোনা কর, আর ভাত রাখা আছে, সময় মতো খেয়ে নিবি। হ্যাঁ, আমি কাজে গেলাম। তুমিও সময় মতন খেয়ে নেবে মা। আমার আর খাওয়া। বেনি ঘোষাল ও হালদারের সঙ্গে জমি সংক্রান্ত কথোপকথন চলতেছিল। নিজের লাঠি হাতে বাত কাটার কাজে তরকারি করছে। গ্রামবাসীদের 100 বিঘা জমি বাদ।
হ্যাঁ বল। তুমি তো অনেকদিন ধরে একটা কাজের মেয়ে খুঁজছিলে, তোমাদের বাড়ি আমাকে কাজে রাখবে? তোর মাকে তো বলেছিলাম যে তোমার বড় মেয়েকে আমাদের ওই কাজে পাঠাও। তখন তো খুব বড় মুখ করে বলেছিল যে আমার বড় মেয়েকে ডাক্তার বানাবো আর ছোট মেয়েকে প্রফেসর। পেটে ভাত জোটে না আবার ডাক্তার। সেই পথে এলি তো, কলপার বাসনগুলো আছে মেজে দিকে যা। কাজ করলে কাকিমা টাকা দেবে তো? তা টাকা দেবো না, তোকে তো এমনি এমনি কাজ করাবো। ঠিক আছে। কি রে, একা একা খেলছিস? দিদি কোথায়? কোথায় দিদি? দিদি কোথায়? দিদি চন্দনা কাকিদের বাড়ি গেছে। চন্দনাদির বাড়ি? কি করতে গেল? ওর মাকে বলার কি দরকার ছিল আমার দিদি কোথায় গেছে? কাকিমা এতবার জিজ্ঞাসা করছিল তাই তো আমি বলে দিয়েছি। তুই বলে পুরো গন্ডগোল করে দিয়েছিস। হ্যাঁ বল। হ্যাঁ ভালো আছিস? আমি ভালো আছি। হ্যাঁ দিদি, আমার মেয়ে এসছে তোমাদের বাড়ি। হ্যাঁ, ও তো বাসন মাজছে। বাসন মাজছে? তুই এখানে এখানে কাজ করছিস? মা তুমি এখানে তুই বাসন মাজছিস কেন? তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না মা। আর বোনের পড়াশোনা করার জন্য তো টাকার দরকার, তাই আমি কাকিমাদের বাড়িতে কাজে ঢুকেছি। তোকে কতবার বলেছি না লোকের বাড়ি কাজ করতে হবে না? আমি আছি তো, আমি তোদের পড়াশোনা করাবো। আমি তো বললাম আমি টাকা জোগাড় করবো, কেন লোকের বাড়ি তুই বাসন মাজছিস? তোদের নিয়ে আমার কত স্বপ্ন, তুই ডাক্তার হবি, তোর বোন প্রফেসর হবে, আর তোর এরকম লোকের বাড়ি কাজ করবি? এরকম করিস না। আরে শোন, এসব কাজ করতে হবে না, তুই হাত দে, হাত দে। চল বাড়ি চল, লোকের বাড়ি কাজ করতে এসছে। জেঠিমা, জেঠিমা, জেঠিমা। কি হয়েছে বল? বলছি জেঠিমা, আমাকে কিছু টাকা দেবে? টাকা? তোকে তো দুদিন আগে মাইনে দিলাম, আবার কিসের টাকা? মেয়েগুলোকে স্কুলে ভর্তি করতাম। মরণ, পেটে ভাত জোটে না, লোকের বাড়ি কাজ করে খায়, বর মদ খেয়ে উল্টি পড়ি থাকে, উনি আবার মেয়েদের লেখাপড়া শেখাবে? পড়াশুনো করাতে হবে না? বড় মেয়েটা তো ভালোই বয়স হয়েছে, আমার বোনের বাড়ি একটা কাজের মেয়ের দরকার, ওকে পাঠাই দে। এরকম বলো না জেঠিমা, আমার মেয়ে দুটো না পড়াশোনায় খুব ভালো। ছোট মেয়েটা তো এবার স্কুলে ফার্স্ট হয়েছে আর বড় মেয়েটা সেকেন্ড। মেয়ে দুটোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুমি আমাকে টাকাটা দাও, আমি সামনের মাসে কাজ করে শোধ করে দেব। কি, তোর মেয়ে ফার্স্ট হয়েছে? হ্যাঁ জেঠিমা। তাহলে যখন ওর পড়াশুনো ভালো, তাহলে পড়া ক টাকা লাগবে? 1400 টাকা। ঠিক আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। এই নে টাকা, মাতালের থেকে সাবধানে রাখিস, নাহলে টাকা আবার মদের দোকানে চলে যাবে। ঠিক আছে জেঠিমা, আমি আসছি তাহলে। আয়।
শেষ হয়ে গেছে, টাকা দে, আমি মদ খাবো। আমার কাছে কোনো টাকা নেই। কি বললি? তাড়াতাড়ি টাকা দে, আমি মদ খাবো। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যাও এখান থেকে। এই, তুই যাচ্ছিস কোথায়? জলদি টাকা দে, আমি মদ খাবো। বলছি টাকা নেই, ছাড়ো তুমি। কি টাকা নেই? তোমাকে কি আমি রোজ রোজ মদ খাওয়ার জন্য টাকা দেবো নাকি? লজ্জা করে না তোমার? আমি টাকা কামাই করে নিয়ে আসবো আর তুমি সেই টাকা দিয়ে মদ খাবে? হ্যাঁ, মেয়েগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। আগের দিন তুমি টাকাটা ছিনিয়ে নিয়ে চলে গেলে, একবারও ভাবলে না মেয়েগুলোর কথা? ওদের কি হবে? ওদেরকে ভর্তি করতে পারলাম না স্কুলে আমি। তুমি ছাড়ো আমাকে। বাবা হয়ে কোনোদিন বাবার কর্তব্য পালন করেছো? তুমি বাবা হয়ে বাবার কর্তব্য পালন নাও করতে পারো, কিন্তু আমি মা হয়ে মায়ের কর্তব্য পালন করবো। ছাড়ো তুমি। এই, যাচ্ছিস কোথায়? বেশি বড় বড় কথা বলবি না একদম। ওই দুটো মেয়ে না হয় যদি আমার ছেলে হতো, তাহলে আমি নিজে খেটে ইনকাম করে ওদেরকে আমি পড়াতাম, বুঝলি? ওদের পড়াশোনা করাতে হবে না। আমাকে টাকা দে, আমি মদ খাবো। ওদের পড়াশোনা বন্ধ হবে না, আমি যতদিন বেঁচে আছি ওরা পড়াশোনা করবে। ছাড়ো তুমি আমাকে। তুই বহুত কথা বলছিস, তাড়াতাড়ি আমাকে টাকা দে, নইলে আমার হাত উঠে যাবে। টাকা নেই, ছাড়ো। কি তবে রে? বাবা, তুমি এটা একদম ঠিক করছো না। মায়ের হাতটা ছাড়া। বড় হয়ে গেছিস নাকি? মুখে বলি ফুটেছে? চুপচাপ ঘরে যা, ওকে সামলে নে। হাত ছাড়ো। হাত আমি ছাড়বো না, আমাকে টাকা দে। বললাম তো টাকা নেই। টাকা নেই মানে? ও দেখি, এটা কি? এই তো টাকা, যা টাকা দে, টাকা দে। এই তো, বলছি টাকা নেই। এই তো কি এত টাকা? তুই বলছি টাকা নেই? বাবু টাকাটা দিয়ে পালা, নাহলে তোর বাবা আবার টাকাটা নষ্ট করে ফেলবে। পালা। কি করলি এটা? তুই আমার মদ খাওয়ার টাকাটা তুই মেয়েগুলোকে দিয়ে দিলি? তবে রে, কি হলো? কি হলো তোমার? কি হলো তোমার? এরকম ভাবে কাশছো কেন? হ্যাঁ? কোথায় কষ্ট হচ্ছে? কি বাবা, জল দেবে? জল? হ্যাঁ, কিভাবে কাশছো কেন তুমি? হ্যাঁ? জল নিয়ে আসবো? জল? ডাক্তারবাবু, কি বুঝলেন? রিপোর্ট দেখে যা বুঝলাম, মদ খেতে খেতে ওনার লিভারটা নষ্ট হতে শুরু হয়েছে। আমি 1 সপ্তাহ ওষুধ দিয়ে যাচ্ছি, ওনাকে খাওয়ান, আর 1 সপ্তাহ পরে ওনাকে হসপিটালে ভর্তি করবেন। পিলে মনে করেন যেন আনের সফলতা, তার মানে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করার মধ্যে দিয়েই তাকে স্বীকৃতি দিন। মা, মাংস খেতে ইচ্ছা করছে, আজকে একটু মাংস রান্না করবে? মাংস? টাকা পয়সা নেই বাবু। দেখছিস তো সব টাকা পয়সা তোর বাবার ওষুধের পেছনে খরচা হয়ে যাচ্ছে। মা, বাবার কি হয়েছে? বাবা সারাদিন ঘরে শুয়ে থাকে, ঘর থেকে বেরোয় না। কি হয়েছে মা বাবার? তোর বাবার বড় একটা রোগ হয়েছে, মদ খেতে খেতে লিভারটা একেবারে নষ্ট হয়ে গেছে। মা, আমাদের 2 বোনকে বাবা কোনোদিনও ভালোবাসলো না। আমরা যদি ছেলে হয়ে জন্মাতাম তাহলে হয়তো বাবা ভালোবাসতো। আচ্ছা মা, আমরা কি মেয়ে হয়ে জন্ম অনেক বড় অপরাধ করে ফেলেছি মা? এরকম কেন বলছিস মা? আমি তো তোদের ভালোবাসি, আর তোর বাবাও তোদের অনেক ভালোবাসে। আসলে সারাক্ষণ মদ খেয়ে থাকে তো, ওই জন্য কখন কি বলে বুঝতে পারে না। তোর বাবাকে সুস্থ হয়ে যাক, দেখবি তোদের আবার ভালোবাসবে। ভেঙে পড়িস না, আমরা সবাই মিলে তোর বাবাকে সুস্থ করে তুলবো। কই গো, একবার এদিকে এসো। হ্যাঁ যাই। চ, তোর বাবা ডাকছে, বাবার সাথে দেখা করলে মনটা একটু হালকা হবে। চল চল, আয় তুই আয়, চল। কি হয়েছে বলো? মেয়েরা কোথায়? ওই তো তোমার মেয়েরা দাঁড়িয়ে আছে। মা, আমি তোদেরকে অনেক দুঃখ কষ্ট দিয়েছি, সেইভাবে কোনোদিনও ভালোবাসিনি। এতদিনে আমি নিজের ভুল বুঝতে পেরেছি যে সন্তানই হয়, সেটা ছেলে হোক বা মেয়ে। আমি সুস্থ হই, তারপরে
আমি কাজ করে তোদেরকে ভালো স্কুলে ভর্তি করবো। তোদেরকে অনেক আমি কষ্ট দিয়েছি মা। তুমি কেঁদো না বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমাদের অভিনয় যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।